আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মতিউর বলছি। আজকে হোমিওপ্যাথি বিষয়ে বেশ কিছু রিউমার আমাদের সোসাইটিতে প্রচলিত আছে। একটি রিউমারের বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলাপ আলোচনা করব। সেটি হলো সবচাইতে বেশি বা বহুলভাবে প্রচলিত যেটি, যে হোমিওপ্যাথি চিকিৎসায় অনেক দীর্ঘ সময় লাগে, যেই রোগের জন্যই চিকিৎসা করতে যাই। এটা আসলে আমাদের বিরুদ্ধে একটা সমাজে প্রচলিত প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। যেমন মনে করেন 105 ডিগ্রি জ্বর নিয়ে একটা রুগী আসলো আমার চেম্বারে। এখন এই রুগীটা কি চিকিৎসাতে খুব দীর্ঘ সময় লাগবে? 1 সপ্তাহ লাগবে, 1 মাস লাগবে? কখনোই না। দীর্ঘ সময় কাকে বলে? অনেক লম্বা সময়। তো 105 ডিগ্রি জ্বর নিয়ে আসলে এই রুগীটা যদি সাধারণ কোনো ভাইরাল ফিভারের হয়, সেক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা বা বড় জোর 3 দিন লাগতে পারে। বেশিরভাগ রোগী আমরা দেখি যে 24 থেকে 48 ঘন্টার ভিতরেই উচ্চ তাপমাত্রার জ্বরের যে জেনারেল রোগীগুলো আছে এগুলো আল্লাহর মতে ভালো হয়ে যায়। তো 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার এরকম উচ্চ তাপমাত্রার জ্বর ভালো হয়ে গেল হোমিওপ্যাথিতে। আপনি হোমিওপ্যাথি ভালো একজন চিকিৎসকের কাছে গেলে এই সময়ের ভিতরে যদি আপনার জ্বরের চিকিৎসা দিতে পারে, তা আপনি কী বলবেন? এটা যে খুব দীর্ঘ সময় লেগেছে? তাহলে যারা এই কথা বলতেছে যে এখানে সব কিছুরই খুব দীর্ঘ সময় লাগে চিকিৎসা হতে, এটা কি ভুল ধারণা নয়? এরপর আসেন একজন রুগী আসলো, তার ডায়রিয়া শুরু হলো, দিনে 40 বার 50 বার পায়খানা হইতেছে। এখন 40-50 বার পায়খানা যেই রুগীর হয়, এই রুগীটা তো ইমার্জেন্সি চিকিৎসা লাগবে। তো এই রুগীটা আমাদের কাছে আসলে এটাও 24 থেকে 48 ঘন্টার ভিতরে আল্লাহর মতে ভালো হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তাই দেখি। আর যদি খুব বাজে ধরনের ডায়রিয়া হয়, এটা আইসিডিডিআর ভিতরেও সময় লাগবে আরও কয়েকদিন বেশি, আমাদের এখনও কয়েকদিন সময় লাগবে। কিন্তু এখানে যদি বলে দীর্ঘ সময়, এটা একেবারেই একটা বাস্তবতা বিবর্জিত কথা। আমাদের 24 থেকে 48 ঘন্টার ভিতরেই বেশিরভাগ ডায়রিয়ার রোগী ভালো হয়ে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন, এগুলো বললাম আমি একিউট ডিজিজ বা সিজনাল রোগের কথা। একজন চোখুটার রোগী আসলো, সে 2-4 দিনের ভিতরে আল্লাহর মতো ভালো হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি কেউ ক্রনিক ডিজিজ নিয়ে আসে, একজন রোগী আসলো অ্যালার্জি, নাকের পলিপাস অথবা পাইলসের সমস্যা নিয়ে, লিভার ডিজিজ নিয়ে, হার্ট ডিজিজ নিয়ে, এই রোগগুলো নিয়ে আসলো, এগুলো সবই জটিল রোগ এবং এগুলো বেশিরভাগই বংশগত রোগ। এখন বংশগত রোগ নিয়ে আসলো অ্যালার্জি, নেজাল পলিপ, ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, এগুলো নিয়ে আসলো। তো এটা তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালো হওয়ার কোনো রোগ না। এবং অ্যালোপ্যাথিকেও কি এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালো হয় না? আমি এরকম অনেক প্রেসক্রিপশন দেখি, আমার চেম্বারে আসে, এভার কেয়ার হসপিটাল থেকে প্রেসক্রিপশন নিয়ে আসছে। প্রেসক্রিপশনে লেখা আছে মোনাস খাবে কত বছর? 5 বছর। তো 5 বছর যদি মোনাস খাইতে হয়, এটাকে কি কখনো বলা যাবে যে শর্ট টার্মে চিকিৎসা হয়ে গেছে? অথচ এই অ্যালার্জির রুগীটাকে আমরা কি বলতেছি, আপনি 1.5 থেকে 2 বছর চিকিৎসা করেন। আপনি 1.5-2 বছর চিকিৎসা করেন, ইনশাল্লাহ আপনি আশা করা যায় অনেকটা ভালো লেভেলে থাকতে পারবেন, আপনি আরোগ্য হবেন ইনশাল্লাহ। তাহলে ওনাদের থেকে তো কম সময় আমরা বলতেছি। অ্যালোপ্যাথিকে হাঁপানি ভালো হয় না, সব সময় ইনহেলার নেওয়া লাগে। এটা নিয়ে তো কমপ্লেন নেই, এটা নিয়ে তো দীর্ঘমেয়াদী সময় বলে না। এবং যেই রোগী অ্যাপোলো হসপিটালে গেল, 5 বছর ডাক্তার লিখে দিল যে 5 বছর খেতে হবে মোনাস, এখানে তো কোনো শব্দ করে নেই। কিন্তু আমরা যদি বলি 6 মাস, 1 বছর, 2 বছর লাগবে, রোগী বলতেছে যে হ্যাঁ এটা অনেক লং টাইম। আসলে এটা হলো রোগীর পারসেপশন, রোগীর এক্সপেকটেশন লেভেল, যে আমাদের এখানে রোগী আসলে ওইরকম ভাবগম্ভীর পরিবেশ পায় না। এই জন্য অনেক ক্ষেত্রেই রুগীরা ব্যাড কমেন্ট করে, অথবা রুগীরা বলে যে না আসলে এটা তো আরও অনেক কম সময় ওখান থেকে ভালো হয়ে যায়। তো এইরকম যেমন পাইলসের 1 বার অপারেশন করলে অনেকেরই আবার হয়, 2 বার করলেও হয়, 3 বার করলেও হয়, অনেকের আবার 1 বার অপারেশন করলে ভালো হয়ে যায়, আর হয় না। তো পাইলসও একটা বংশগত রোগ। তো আমাদের এখানেও দেখা যায়, আমরা বলি যে পাইলসের রোগী আসলে 1.5-2 বছর লাগবে। এবং আমি বললাম 1.5-2 বছর, কেউ 6 মাস চিকিৎসা করছে ভালো হয়ে গেছে, কেউ 3 মাস করছে ভালো হয়ে গেছে। তো এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল, আমরা এভারেজ টাইমটাই বলি। তো এরকমভাবে একজন হাঁপানির রুগী আসলো, কিডনিতে পাথর নিয়ে আসতে, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো তো সময় লাগবে। টিউমার নিয়ে আসছে, এগুলো লং টাইম লাগবে, 1.5-2 বছর সময় লাগবে। আর যেগুলো শর্ট টাইমে এগুলো ভালো হয়ে যায়। এমনও রুগী আছে জরায়ুতে টিউমার হয়েছে, অপারেশন করছে 1 বার, আবার হয়েছে, 2য়-বার অপারেশন করছে, আবার হয়েছে, তো 3rd টাইম তো আর সে অপারেশন করতেই যাচ্ছে না। তা আমাদের এখানে যদি সে ট্রিটমেন্ট করতো, তাও তো ওই সময়ের ভিতরে এগুলো ট্রিটমেন্ট হয়েই যেত। এখানে হলো বুঝার বিষয়, আসলে আমরা কি মন্তব্য করব, আমাদের আসলে প্রশ্নটা কি হওয়া উচিত এবং চিকিৎসাটা আসলে কেমন হওয়া উচিত, কোন রোগের কেমন সময় লাগতে পারে,
যেই রোগ হইতে আমাদের শরীরে অনেক সময় নেয় এবং যেগুলো বংশগত রোগ, এগুলো তো চিকিৎসা নিতে সময় লাগবেই। এটা খুব স্বাভাবিক বাস্তবতা, স্বাভাবিক বাস্তবতা মেনে নিতে হবে। কিন্তু ইমার্জেন্সি রোগগুলোতে এই যে সিজনাল যে রোগগুলো হয় এবং একুইট যে রোগে আমরা ভুগি, এগুলোর জন্য হোমিওপ্যাথিতে আসলে এত দ্রুত চিকিৎসা সম্ভব যেটা কল্পনারও অতীত। এবং অনেক ক্ষেত্রে এমনও দেখেছি যে ডায়রিয়ার রোগী, আমার কাছে একটা পেশেন্ট এসেছে, আলিফ নাম ছেলেটার, সাভারে থাকে, ছোট বাচ্চা। এই বাচ্চাটার ডায়রিয়া হয়েছে, সাভারে একটা হসপিটালে ভর্তি হয়েছে, ডায়রিয়া ভালো হয় না। এরপরে আবার আসছে মিরপুরে আরেকটা হসপিটালে, ভালো হয় না। এরপরে আসছে আইসিডিডির এখানে ভর্তি হয়েছে, ডায়রিয়া ভালো হয়েছে। ভালো হওয়ার পরে তারা এই যে দক্ষিণ বনশ্রীতে তার এক রিলেটিভের বাসায় আসছে, আসার পর একদিন পরে আবার শুরু হয়ে গেছে ডায়রিয়া। এরপরে আর আইসিডিডির পেতেও যায় নাই, পরে আসছে আমার চেম্বারে। তা আমি তাকে ওষুধ দিলাম, 24 ঘন্টার ভিতরে আল্লাহর মধ্যে তার ডায়রিয়া ভালো। কিন্তু পেশেন্ট কনফিডেন্স পাচ্ছে না। তা আমি বললাম, কনফিডেন্স পাচ্ছেন না কেন, কী হয়েছে? বললো, আইসিডিডির পেতে চিকিৎসা করলাম, ভালো হয়েছে, বাসায় এসে একদিন পর আবার শুরু হয়ে গেছে। তো এখন আপনার এখানে চিকিৎসা করলাম, 24 ঘন্টা ভালো হলো ডায়রিয়া, ঠিক আছে, কিন্তু আমার বাচ্চার যদি আবার হয় তখন কি করব? তাই বললাম, ঠিক আছে, তো আপনার রিলেটিভের বাসায় আসছেন বনশ্রীতে, আপনি থাকেন এক সপ্তাহ থেকে আপনি দেখেন, যদি এর ভিতরে শুরু হয় আমরা আবার চিকিৎসা দিব, না হলে তো নাই, আল্লাহর মতো ভালো। এরপর আপনি যান সাভারে। তো সে রইল 3-4 দিন রইল, এক সপ্তাহের মতো রইল। এরপর আর তার বাচ্চার এই পুনরায় ডায়রিয়া হইল না। এরপর সে কনফিডেন্স পাইল। এরপর তারা পারিবারিকভাবে রুগী হয়ে গেল। দেখা গেল যে খুলনা, তাদের বাড়ি বাগেরহাট, ওদিক থেকে সহ তাদের রুগী আসা শুরু করলো। তো এই যে বিষয়গুলা আসলে দুটো বিষয় এখানে নির্ভর করে। আমাদের সোসাইটিতে ভালো হোমিওপ্যাথি ডাক্তারের অভাব আছে এবং আসলে ভালো অ্যালোপ্যাথিক ডাক্তারের অভাব আছে। আজকাল দুই লাইনেই ভালো ডাক্তার খুঁজে পাওয়া কঠিন। তো সেই ক্ষেত্রে ভালো হোমিও ডাক্তারের শরণাপন্ন হলে, যারা ভালো প্র্যাকটিস করে এবং রোগীকে ভালো সার্ভিস দেওয়ার জন্য বদ্ধপরিকর, ওনাদের কাছে আপনি যেতে পারলে আসলেও খুব সুন্দরভাবে, খুব দ্রুত গতিতে আরোগ্য হবেন, বিশেষ করে একিউট ডিজিজের ক্ষেত্রে। এটা সব জায়গাতেই। তো ঠিক আছে, এই ধরনের বিষয় আমিও আবার পরবর্তী সময়ে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ।